আপনি কি ভেবেছেন রেড করার নামে মানুষকে আননেসেসারি অ্যারেস্ট করছেন? আমি কোন মন্দির মসজিদ বা গির্জায় রেড করিনি স্যার। রেড করেছি বেআইনি মদের দোকানে 7টা থেকে বেশ্যাপল্লী। বুঝলাম, আপনার তো ট্রান্সফার হয়ে গেছে। কেন ঝামেলা করছেন? কেন না এক বছর গোছান। এখনো 7 দিন বাকি স্যার, আর এই 7 দিন এলাকাটা আমার। যাবার আগে সীতারাম ঘোষালের সব আবর্জনা ছড়িয়ে দিন। এই যে মশাই, বলি শুরু করেছেনটা কি? হ্যাঁ, বেঁচে বেঁচে আমার দোকানগুলোতে তালা লাগাচ্ছেন, বেঁচে বেঁচে আমার বাচ্চাগুলোকে ধরছেন, বলি ব্যাপারটা কি? কি করব বলুন? বেঁচে বেঁচে আপনার দোকানগুলোরই লাইসেন্স নেই, বেঁচে বেঁচে আপনার গাড়িগুলোরই পারমিট নেই, তো আমাকে তো সেগুলো বেঁচে বেঁচে ধরতে হবে না? খুব সাবধান বলে দিচ্ছি, খুব সাবধান। আরে আমি এখানকার এমএলএ, জনতার প্রতিনিধি। একবার যদি জনতাকে খেপি তুলি না, মেরে খাল কি? আমি এখানকার ডিএসপি। পুলিশ খেপিয়ে দিলে ওই এমএলএ টেমএলএ পেডিয়ে ইন্দা ভোগ অব মা মায়ের ভোগে পাঠিয়ে দেবে। এই শালা যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। অন ডিউটি পুলিশের গায়ে হাত দেওয়ার অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করলাম এমএলএ বানেশ্বর ঝা। ছোট করে কি? এই দেখুন ডিআইজি সাহেব, আপনার এই অফিসার আমাকে হাত করে পুড়িয়ে অ্যারেস্ট করে নিয়েছে। আপনি ওনাকে অ্যারেস্ট করেছেন কেন? উনি আমার সাথে মিসবিহেভ করেছেন স্যার। মিসবিহেভ করেছে বলে আপনি একজন রেপুটেড পারসনকে অ্যারেস্ট করবেন? ওনার এগেইনস্টে আরো কমপ্লেইন আছে। সে কি কমপ্লেইন? উনি একটা মেয়েকে রেপ করেছে। রেপ? যা গেল বলে আমি কখন রেপ করলাম? আরে আজ তো আমার উপোস। করেছে, আপনার মনে নেই? মেয়েটি থানায় এসে রিটেন কমপ্লেইন দিয়েছে। এখন কি এনাকে আমি লকআপে ঢুকাতে পারি? প্রসিড। হ্যাঁ শালা কি করে ভেবেছো তুমি আমাকে লকআপে ঢুকাবে? হ্যাঁ, আমার এই লোকজন আছে, তোমাকে একদম চেয়ার শুদ্ধ। মটকা গরম করিস না, মটকা গরম হলে কি হবে?